মাই ইউটিউব চ্যানেল। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আবারও চলে এলাম সানা কিচেন থেকে নতুন একটা রেসিপি নিয়ে, ব্রেড গোলাপ জামুন। ব্রেড গোলাপ জামুন বানানোর জন্য দেখুন, এখানে আমি ব্রেড নিয়েছি 8 পিস, বা পাউরুটির গোলাপ জামুন বলতে পারেন। চিনি নিয়েছি মেজারমেন্ট কাপে, দুধ নিয়েছি, কেশর, এলাচ, পেস্তা, লেবু। আর চলুন তাহলে আমি রেসিপিটা শুরু করি। গোলাপ জামুন বানানোর জন্য আমি এখানে চিনি নিয়েছি 1 কাপ, দিয়ে দেব। এই কাপ মেপেই 2 কাপ জল দেব। তিনটে ছোট এলাচ দিয়ে দেব, কেশর দিয়ে দেব, আর রসটা আমি বেশিক্ষণ ফোটাবো না। চিনিটা গুলে যাওয়ার পর 1-2 মিনিট আমি একটু ফুটিয়ে নেব। লেবুর রস দিয়ে দেব। এটাকে 2 মিনিট আমি ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। দেখুন, চিনির শিরাটা আমার তৈরি হয়ে গেছে। বেশি আমি চিট করব না, হালকাই চিট এরকম থাকবে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। ব্রেডের 4 ধারগুলো কেটে নেব। এগুলোকে ছিঁড়ে নিয়ে ঘুরিয়ে নেব। আমি মিক্সিং জারে ঘুরিয়ে নেব। ব্রেডগুলো ঘুরিয়ে নিয়েছি। এখানে আমি লিকুইড দুধ নিয়ে নিয়েছি। অল্প অল্প দুধ দিয়ে এটাকে আমি একটা ডো বানিয়ে নেব। অল্প অল্প করে দিতে হবে, বেশি হয়ে গেলে তাহলে পাতলা হয়ে যাবে। দেখুন, ডো বানানো হয়ে গেছে। এবারে আমি গোলাপ জামুনের আকার দেব। ডোটা রেডি হয়ে গেছে। এবারে আমি গোলাপ জামুনগুলো শেপ দিয়ে নেব। হাতের তলায় এরকম হালকা করে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নেব। এইভাবে বন্ধুরা সব তৈরি করে নিয়ে আমি ফিরে আসছি। দেখুন বন্ধুরা, গোলাপ জামুনগুলো আমার তৈরি হয়ে গেছে। দেখুন, আর এখানে আমি তেল বসিয়ে দিয়েছি। হালকা তেল গরম হয়েছে। এবারে আমি এগুলো এক এক করে ভেজে নেব। একেবারে হালকা গরম। দেখুন বন্ধুরা, এরকম হালকা তেলে এগুলো ভেজে নিতে হবে। এরকম হালকা তেলেতে বন্ধুরা চামচ দিয়ে হালকাভাবে নাড়িয়ে নাড়িয়ে আমি এগুলোকে লাল লাল করে ভেজে নেব। এবারে নাড়তে হবে খুবই সাবধানে। দেখুন, এভাবে আমি লাল লাল করে নেড়ে নেড়ে ভেজে নেব। দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর হয়েছে। হয়ে এসেছে, আমার ভাজাগুলো হয়ে এসেছে। এবার আমি তেল থেকে তুলে নেব। আর এখানে আমি রসটা রেখেছি, এর মধ্যে দিয়ে দেবো। দেখুন, কালারটা আমি এইভাবেই রেখেছি। আপনারা যদি চান আরও একটু দুধ করবেন তাহলে দুধ করে নিতে পারেন। আমি এবারে এগুলোকে রসের মধ্যে দিয়ে দেবো। গ্যাসটা অফ করে দেবো। এটাকে আমি 1 ঘন্টা ঢেকে রেখে দেবো।
আর রসটা বন্ধুরা এখন হালকা গরম আছে। বন্ধুরা দেখুন 1 ঘন্টা পর আমি ফিরে এলাম। দেখুন গোলাপ জামুনগুলো কত সুন্দর হয়েছে, এগুলো একদম নরম হয়ে গেছে। এবারে এতে আমি পেস্তা নিয়েছি কিছু, একটু সাজিয়ে দেব। তো বন্ধুরা আমার এই গোলাপ জামুনের রেসিপি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমার নতুন নতুন এরকম ভিডিও আপলোড করলে আপনার কাছে আগেই নোটিফিকেশান পৌঁছে যায়। তো রেসিপিটা নিয়ে আজ এখানেই শেষ করব। আবারও আসবো সানা কিচেন থেকে নতুন একটা রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাপোর্ট করে যাবেন, লাইক কমেন্ট করবেন। দেখুন কত সুন্দর হয়েছে, এরকম বানাবেন, বানিয়ে বাড়িতে খেয়ে দেখবেন। আমি একটা টেস্ট করে দেখেছি, খুবই সুন্দর হয়েছে। লাইক শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আজ আমি এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ।